নমস্কার বন্ধুরা, আমি গোপা মল্লিক। ইউটিউবে আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজ আমি খুব সকালবেলায় একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। সকলকে গুড মর্নিং। আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকের ব্লগে দেখি সারাদিন আপনাদের সাথে কি কি শেয়ার করা যায়। তো এখন বাজছে 6:50। এখনো আমার কোনো কাজ হয়নি, সবে সবে আমি ঘুম থেকে উঠেছি। এখন চেঞ্জ করব। এবারে জলও খাইনি, এখনো জল খাবো, চা খাবো, তারপর ঘর টর পরিষ্কার করে সকালের টিফিনের সময় আবার ফিরে আসছি। সঙ্গে থাকুন। সকালের জলখাবার রেডি হয়ে গেছে। তো আসুন দেখে নিই সকালের জলখাবারে আজকে কি করেছি। এখানে তরকার ডাল সেদ্ধ করে নিয়েছি, এটা রাত্রিরে করব। সকালে করব ভেবেছিলাম, কারণ উপরে মিস্ত্রিরা কাজ করছে, ওনাদেরও টিফিন দিতে হবে। তো ওনারা এই বৃষ্টি যা পড়ছে, বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, তো সেই কারণে হয়তো আসতে পারবে না। যদি আসে তাহলে এটা করে ফেলবো, আর তা না হলে রাতে আমরা ডিনারের জন্য এটা রেডি করব। আর সকালের জলখাবারে করেছি আমি, এখানে রুটি রয়েছে, আর এখানে আলু আর ডিম দিয়ে একটা রুটি খাওয়ার মতো তরকারি করেছি। তো এবারে জলখাবারটা শেষ করে ফিরে আসছি। রেসিপি তো একটা থাকবে, আজকে ভীষণ একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব পুজোর জন্য, স্পেশালি পুজোর জন্য। তো আমার তার আগে খাওয়া হয়ে যাচ্ছে। টিফিন শেষ করে রান্নাঘরে চলে এসেছি। আজকে বানাবো আমি হায়দ্রাবাদি চিকেন, খুব টেস্টি খেতে, আর পুজোর স্পেশাল এটা। সকলে এটা তৈরি করতে পারবেন পুজোতে। আর আর তার সাথে হয়তো জিরা রাইস বা এমনি রাইস বানাবো হয়তো, দেখছি কি করব। প্রথমেই আমি চিকেনটাকে ম্যারিনেট করব। এখানে আমি চিকেনের 3টে লেগ পিস নিয়ে নিয়েছি। এটা অল্প করে হলুদ, অল্প নুন আর অল্প কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মেখে রেখে দেবো। আধ ঘন্টা মতো মেখে রেখে দেবো। মিশিয়ে নিচ্ছি ভালো করে। আধ ঘন্টার মধ্যে বাকি কাজকর্ম আমি সেরে নিই। এবারে মশলাটাকে রেডি করে নেব। এখানে আমি নিয়েছি নারকেল কোড়া, এখানে হাফ মালা মতো নারকেল রয়েছে, 5টা মতো কাজু, আদা কুচি, রসুন, আন্দাজ মতো কাঁচা লঙ্কা, 2টো বড় পরিমাণের পেঁয়াজ কুচি আর চিনে বাদাম। প্রথমে আমি নারকেলের দুধটাকে বার করে নেব। এটা থেকে নারকেলের দুধটা বার করে নিচ্ছি। এক বাটির থেকে একটু কম, তো এটা থাক। তো এটা হতে হতেই আবার কিছুটা সবজি কিনে নিলাম, বাইরে এসছে সবজিওয়ালা। এখানে নিয়েছি কুমড়ো, লাল শাক, বাঁধাকপি, বেগুন, লেবু, লাউ, এখানে আছে পটল আর বরবটি। তো এই হলো আজকের সবজি বাজার। যদিও আজকে লাগবে না আমার, আজকে কিছু রান্না করব না এর মধ্যে। চিকেনটা ম্যারিনেট হতে থাক, ততক্ষণে আমি সবজিগুলোকে গুছিয়ে নিই।
সবজিগুলো একটু ধুয়ে নিয়েছি আমি, দেখলে বুঝবেন ভেজা রয়েছে সমস্তটা। Continuing her vlogging. Dukku. This is called Dukku. Good morning. সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভিডিও কটা জামা আর কেউ জামা কিনে দিচ্ছে না এরা। হয়ে গেছে সব দুঃখের কথা। চাটা খাবার বল, বার্গারটা খাবি? বার্গার আমি কালকে রাত্রিবেলা খেয়ে নিয়েছি, না গরম করে। গুড। আমার এত খিদা পেয়েছিল। ভাত ফেলে তারপরে এই খেয়ে যাবি, তাই তো? ঠিক আছে। ওই তো এবার আর গরমও করতে হলো না, হালকা গরমেই কাজ হয়ে গেল। বল হালকা গরম না, মানে পেটে গিয়ে গরম হবে, রাতে ঠান্ডা লাগছিল, সেটাই খেয়ে নিলি। বাহ, অ্যামেজিং। খিদে লেগে গেছে। আবার পেস্ট্রিও? পেস্ট্রি তার আগে মানে এখানে পেস্ট্রির কৌটো ফাঁকা, বার্গারেরও প্যাকেট পড়ে আছে, অথচ রাত্রিরে যখন আমি খাবার দিয়েছি অর্ধেকটা খেয়েছে, অর্ধেকটা চিকুর সাথে ভাগ বাটারা হয়েছে। অর্ধেকটা খেয়ে অর্ধেকটাও খাইনি। ও বাহ, আবার বলছে কি সুন্দর, অর্ধেকটাও খাইনি। গুড। তো আজকে এই ঘর আমি পরিষ্কার করব না, ঘরটা একটু দেখাই। আমি করব। হ্যাঁ হ্যাঁ, আপনিই করবেন, কারণ আমার এখন সময় নেই, আমি রান্না করতে যাব। চিকেনটা ম্যারিনেট হচ্ছে, তাই জন্য। ম্যারিনেটে আমার আমাকে মুরগি লাগছে দেখতে, আমার মুখ দেখে বলছে চিকেনটা ম্যারিনেট হচ্ছে। চিকেনটা ম্যারিনেট হচ্ছে সেই ফাঁকটায়, মানে সেই টাইমটায় আমি এখানে এসে বকে যাচ্ছি। আন্ডারস্ট্যান্ড? বাবা রয়েছে না? সময় চলে গেছে। বাবা রয়েছে না? হ্যাঁ। মা খুঁজে যায়নি তো? না। ভাগ দিতে হবে না, এনেছি আবার। হুম। নাইস 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 গাইস। তো আপনাকে এখন কি টিফিন দেবো যদি বলেন? আমাকে একটু ছাতে রুটি তো দেবো না। একটু ছাতে একটু জল। ঠিক আছে, তোর জল খাবারটা রেডি করব, চলুন। রেডি কি রে? আবার 2 চামচ ছাতু দিবি, 1 চামচ জল দিবি, গুলাবে। আবার রেডি কি? ওই গোলাতেই তো টাইম লাগে বাপু। ভাই খেয়েছে না, তো যা বললো আর কি, 2 চামচ ছাতু আর জল দিয়ে গুলে দিতে, তো তাই গুলে দেবো। ছাতু নিয়ে নিলাম, সামান্য একটু নুন, চিনি, জল, একটু পাতলা করে গুলে দেবো। এবারে ওকে দিতে যাব, তার আগে এখানে দেখাই সব কাজই চলবে এটাতে। কড়াই, প্রেসার কুকার হতে পারে, আবার স্টিমও হতে পারে। তো 3টেই লিড আছে এটার। এটা আমি আগে ব্যবহার করিনি, প্রায় বছর 2-3 হয়েছে কিনে রেখেছি। তখন তো আর ভাবিনি ইউটিউবে আমার একটা রান্নার চ্যানেল হবে, তো ভেবেছি থাক যত্ন করে তোলা, একসাথে অনেকগুলো কড়াই নামিয়ে কি করব। তো সেই সুবাদে আর বার হয়নি, এবার একটা একটা করে এখন বার করছি। তো আজকে এটা চোখে পড়লো হঠাৎ করে, কিছু একটা বার করতে গিয়ে বোধহয় বাসনপত্র। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, এটা গরম হতে থাক। ততক্ষণে ছাতু গোলানো হয়ে গেছে, এটাকে দিয়ে আসছি মেয়েকে। প্যানটা গরম হয়ে গেছে, আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। শুধু পেঁয়াজটা ভাজবো সেই মতো দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে নি, একটু ঢেকে দিলাম, তাহলে তাড়াতাড়ি ভাজাটা হবে। এখানে হচ্ছে বাইরের বাচ্চাদের ভাত। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবারে দেব আদা কুচি 1/2 চামচ, কাজু, কাঁচা লঙ্কা, রসুন আর চিনেবাদাম। আর একটু ভেজে নেবো ভালো করে। যতক্ষণ পর্যন্ত কাঁচা লঙ্কা রসুন নরম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। একটু ঢেকে দিলাম। রসুন আদা কাঁচা লঙ্কা সমস্তটাই নরম হয়ে গেছে, এবার এটা আমি তুলে নিচ্ছি। একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এর মধ্যে তুলে নিচ্ছি।
একটু ঠান্ডা হতে দেবো, তারপর এটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। এবারে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিচ্ছি। এবার তেল গরম হয়ে গেছে, এতে দুটো তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার চাইলে বন্ধুরা এটাকে তুলে ফেলেও দিতে পারেন তেল থেকে, আবার রেখেও দিতে পারেন। আমি রেখেই দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা। চিকেনটা একটু নেড়ে দিচ্ছি। এবারে যে মশলাটা রেডি করেছিলাম সেটা ভালো করে পেস্ট করে নিয়েছি, খুব মিহি করে দিয়ে দিচ্ছি এর মধ্যে, মিশিয়ে নেব ভালো করে। এবারে যে জারটাতে মশলা করেছিলাম সেই মশলা ধোয়া জল একটুখানি দিয়ে দিলাম এর মধ্যে, অল্প পরিমাণে হলুদ, আন্দাজ মতো নুন। চিকেনে একটু নুন মিশিয়েছিলাম, তাই নুনটাকে বুঝে দেবেন, আন্দাজ মতো দিয়ে দিলাম। এবারে ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছেড়ে দিচ্ছে। আর এর সাথে এখন কিছু মেশাবার নেই, এটা হতে থাক। মশলাটা কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো ফেটানো টক দই, খুব ভালো করে একদম মিক্সিতে করে নিয়েছি দেখুন টক দই, এটা দিয়ে দিচ্ছি। 2 চামচ মতো নিয়েছিলাম, আরও একটু কষিয়ে নেব। চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে দেখুন চিকেনের গা থেকে। এবারে এর মধ্যে আর জল দেব না, আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধটা। অল্প পরিমাণে চিনি, এটা গুঁড়ো চিনি, আর অল্প পরিমাণে কসুরি মেথি। একটু মিশিয়ে নেব। এবার একটু ঢেকে দিচ্ছি, হতে থাকে এটা। দেখে নিই চিকেনটা কতটা হলো। অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর গন্ধটা। একদম গ্রেভিটাকে শুকিয়ে ফেলবো না, একটু গ্রেভি গ্রেভি রাখবো। এবারে দিয়ে দেবো 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর একটু নেড়ে নেব। রেডি হয়ে গেছে হায়দ্রাবাদি চিকেন। এবারে এটাকে ঢেকে আধ ঘন্টা আমি স্ট্যান্ডিং টাইম দেব। বন্ধ করে দিলাম গ্যাস। হয়ে গেছে আধ ঘন্টা, এবারে আমি নামিয়ে নিচ্ছি চিকেনটা। তো হায়দ্রাবাদি চিকেন তো রেডি, দেখুন খুব সুন্দর দেখতে হচ্ছে। এবার পুজো একদম কিছু না হোক, খাওয়া দাওয়ায় একদম জমে উঠবে। খুব সুন্দর দেখুন, আর এত টেস্ট হয়েছে যে বলার কথা না। আমি কখনো রান্নাঘরে রান্না করতে এসে কোনো জিনিস চেখে দেখি না, আজকে আমার জিভ আর মানল না, আমি একটু চেখে দেখে নিলাম। খুব টেস্ট হয়েছে। তো অবশ্যই এটা আপনারা বাড়িতে ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো খেতে। তবে একটু নুনটা বেশি হয়েছে আমার এখানে, আপনারা নুনটা অবশ্যই বুঝে দেবেন, যেহেতু আমার এখানে ম্যারিনেট করার আগেও নুন দিয়েছিলাম, তারপরেও লাস্টের যে একটুখানি দিয়েছিলাম ওটাতে একটু বেশি হয়ে গেছে। তো যাই হোক,
অসুবিধে হবে না, জিরা রাইসের সাথে হয়ে যাবে ঠিকঠাক ব্যালেন্স। এই প্যানেতেই আজকে জিরা রাইসটাও বানিয়ে ফেলবো। তো প্যান বসিয়ে দিয়েছি, হতে থাক, আমি দৌড়ে গিয়ে স্নানটা সেরে আসি। স্নান করব, ঠাকুর পুজো দেব। আজকে ঠাকুরের বাসনও সকালবেলা বৃষ্টির জন্য মাজা হয়নি, ঠাকুরের বাসনটা আমি নিজেই মাজি ওটা, তো ওটা করব। আর জামা কাপড় মেলে দেবো, কেন একটু বৃষ্টিটা ধরেছে এখন। তো সমস্ত কিছু সেরে খাবার টেবিলে আবার ফিরে আসছি, সঙ্গে থাকুন। সমস্ত কাজ করে চলে এসেছি রান্নাঘরে, এবার খাবার বাড়বো। বাবা এসে গেছে, বাবা এসে গেছে, বাবা। হায়দ্রাবাদি চিকেন কেমন হয়েছে শ্যামদা বলবে আজকে, বলো শ্যামদা। এবার বাবা এমন একটা দেবে মায়ের ব্লগটা। দুঃখের কথা বলতে কি, বছরে একবার পাই। রোজ তাহলে খাবারগুলো কে খায়? ওটা গেস্টদের জন্য। হ্যাঁ, তারপরে বলুন এইটা কেমন হয়েছে সেটা বলুন। 10-এ কত দেবে? তোমার মতো লোক আমার দরকার নেই। মানে আমার কথা সংসার করবে কি বলে, মানে এটা সাথে চিলি চিকেন। বাবা কে এসছে? হাই গাইস, খুব ভালো, মানে খুব ভালো খেতে হচ্ছে। অবশ্যই এটা বাড়িতে ট্রাই করুন। খাবারের তালিকা থেকে অনেক বড় একটা রেসিপি মিস করবেন যদি এটা না খান। খুব ভালো খেতে। না বলুন, আপনি সত্যি করে বলবেন। সত্যি করে বলুন। সত্যি কথা বলছি, যেটা আপনাদের খাবারটা খুবই ভালো খাবার। আমি ইংরেজ নাই, বাঙালি, আমি রেসিপি বলতে পারি না। খাবার বলতে খুবই ভালো। আমার প্রথম বউ এরকম খাওয়াই নিয়ে আমি কেস কেটে যাবে, তুমি আমার কিছু হবে না। বাবা মা তুমি স্টেপ মো, প্রথম বউ ছিল টুসি মল্লিক। সেটা কে? আমি টুসি ভট্টার, তাহলে আর এখন জানিতে গোপা ভট্টার। মল্লিক। মল্লিক। যাই হোক, খাওয়া শেষ করে ফিরে আসছি। এবার যদি ক্যামেরায় কেউ দেখে বাবার বউ থেকে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিও। জোকস অ্যাপার্ট, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি। এখন রেস্ট করব না আজকে একটু এডিট করব আর সময় পেলে গেম খেলবো। তার কারণ ওটা আমার একটা নেশা বলতে পারেন, ক্যান্ডি ক্রাশ। তো যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে, তারা ছোটরা যারা রয়েছে, তারাও নিশ্চয়ই আছো আমার দলে। জানাবে আমাকে কমেন্ট করে কে কে আছো। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর রেসিপিটা তো সত্যিই অসাধারণ হয়েছে। যদি মনে হয় যে আমি লেগ পিসে করেছি, যদি মনে হয় যে ছোট টুকরো দিয়ে আপনারা করবেন, সেটাও করতে পারেন। আর আমি জিরা রাইসের সাথে খেয়েছি আজকে, ওটা যে কোনো পরোটা বা রুটির সাথেও ভালো লাগবে। আপনারা ট্রাই করবেন অবশ্যই। আর লাইক করতে একটা ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি,
তারা সাবস্ক্রাইব করে নেবেন। নিচের যে বেল বাটনটি আছে ওটাকেও ক্লিক করে নেবেন, তাতে করে নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই। আর সব থেকে বড় কথা হলো এগুলো সব পুজোর রেসিপি যাচ্ছে, আপনারা সব নোট করে নিন। পুজোতে কি কবে কি খাবেন, জামা কাপড় কি পরবেন বোঝা যাচ্ছে না, করোনার যা চারিদিকের পরিস্থিতি এখন তো সমানে বেড়েই চলেছে। তো ঠাকুর দেখা তো আর হবে না, ঘরে অন্তত খাওয়া দাওয়া করে মজাটুকু করুন সবাই। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।